ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 তুলে ধরছি ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নটি। ইবতেদায়ী স্কলারশিপ এক্সামিনেশন 2025 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, মার্কস 100, টাইম 2 hours 30 minutes। পার্ট এ রিডিং টেস্ট, মার্ক 20, অর্থাৎ তোমাদের পার্ট এতে 20 নম্বর থাকবে। এবং এই যে পার্ট এতে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি তোমাদের সিন প্যাসেজ অর্থাৎ মেইন বুক থেকে নেওয়া হয়েছে। এই থেকে তোমাদের নাম্বার 1, 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। নাম্বার 1-এ থাকবে তোমাদের চয়েস দ্য বেস্ট অ্যান্সার। এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের সামনে তোমরা 4টি করে অপশন পেয়ে যাবে। এই অপশনগুলোর ভিতরেই সঠিক উত্তরটি রয়েছে, তোমরা উপরে প্যাসেজ থেকে খুঁজে সঠিক উত্তরটি মিলিয়ে নিবে। যেমন আমি একটা বলে দিচ্ছি, রাজু ওয়াজ ইন ক্লাস, তোমরা উপরে যদি একটু খুঁজো তাহলে পেয়ে যাবে রাজু ওয়াজ ইন ক্লাস 5, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নাম্বার 1, 5। তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখে দিবে। এখানে প্রত্যেকটি বিষয় লিখলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে, 5টি বিষয় মোট 5 নম্বর। নাম্বার 2 থাকবে অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন, 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নে 2 নম্বর করে মোট 10 নম্বর পেয়ে যাবে তোমরা। এই উত্তরগুলো সাধারণত তোমরা উপরে প্যাসেজেই পেয়ে যাবে, কারণ এখানে তোমরা লেখায় দেখতে পাচ্ছ 1, 2, 3। নাম্বার 3-এ থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। তোমাদের এখানে নিজেদের মতো শব্দ বসাতে হবে 5টি, প্রত্যেকটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর। এরপরে পার্ট বি ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, এখানে তোমাদের 40 নম্বর। 4 নম্বরে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ এখানে তোমরা 10টি শব্দ দেখতে পাচ্ছ, প্রত্যেকটি শব্দের মিনিং লিখতে হবে তোমাদের। এখানে প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 5-এ থাকবে মেক মেইন ফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড, এখানে তোমরা 10টি শব্দ দেখতে পাচ্ছ, এই 10টি শব্দ থেকে 10টি বাক্য তৈরি করতে হবে, প্রত্যেকটিতে 1 করে মোট 10 নম্বর। নাম্বার 6 ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, এখানে তোমরা 5টিতে 5 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ, এরপর এখানেও কিছু শব্দ দেখতে পাচ্ছ, এইখানে যে সকল শব্দের অর্থ একই বা সমার্থক শব্দ সেগুলো তোমরা মিলাবে। যেমন মেক অর্থ কি? তৈরি করা, এখানে এটার সাথে হবে প্রিপেয়ার, তৈরি করা। এরপরে ফাস্ট অর্থ দ্রুত, কুইক অর্থ দ্রুত, নাইস অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর, স্টার্ট অর্থ শুরু করা, বিগিন শুরু করা, ন্যাপ অর্থাৎ নিদ্রায় যাওয়া, স্লিপ ঘুমানো বা নিদ্রায় যাওয়া, এরকম তোমাকে শব্দগুলো মিলাতে হবে। নাম্বার 7 আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, তোমরা এখানে কিছু দাগ শব্দের নিচে তোমরা মার্ক করা দেখতে পাচ্ছ, অর্থাৎ দাগ দেওয়া। এই সকল শব্দের পার্টস অফ স্পিচ লিখতে হবে, অর্থাৎ এই শব্দটি নাউন না প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব, এভাবে তোমাকে লিখতে হবে। এখানে 5টি দাগ দেয়া তোমরা দেখতে পাচ্ছ, 5টিতে 5 নম্বর। নাম্বার 8 মেক WH কোশ্চেন ফ্রম দ্য